যে আমি এতটুক জায়গা রাখছি না, এতটুক জায়গা থেকে তারপরে ঢুকবেন, কাছাকাছি থেকে বামে ঢুকবেন না। এই জিনিস যখন আপনি মেয়র হানি ফ্লাইওভারে থাকবেন, কারণ আমরা যাব মাওয়া, তো মাওয়া গেলে কিছুক্ষণ পরে আমাদের বামে রাস্তাটা ধরতে হবে বা বামে যেতে হবে। কিন্তু এইখানে কিন্তু একটা বিষয় আছে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এই যে দেখেন রেল লাইনের মতো যে পাটরি দেখা যাচ্ছে, এই যে ট্রেনের মতো যে পাটরিগুলো, এই পাটরিগুলো অনেক সময় বৃষ্টি যখন হয় বা অন্য শীতের সময় এই পাটরিগুলো ভিজা থাকে। আমি অনেক বাইকারকে দেখছি এই পাটরির উপরে উঠাইতে যায় আপনার গিয়া পড়ে গেছে। কিন্তু এখানে একটা নিয়ম আছে, আপনি একটু জায়গা বেশি নিয়ে নেবেন। যেমন ধরেন যে আমি এতটুক জায়গা রাখছি না, এতটুক জায়গা থেকে তারপরে ঢুকবেন, কাছাকাছি থেকে বামে ঢুকবেন না। এই জিনিসটা অনেক রিস্ক, আমি দেখাচ্ছি আপনাকে। এ দেখেন অনেকখানি জায়গা আছে, আপনি এই জায়গা নিয়ে তারপরে এইভাবে ঢুকবেন, তাহলে কোনো প্রবলেম ফেস করবেন না, কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঝামেলা হয়ে পড়বেন না। অনেকে কি করে কাছাকাছি রাস্তা দিয়ে বামে ঢুকে যায়, তখনই এটা স্লিপ করে একেবারে মনে করেন শেষরায় চলে যায় বাইক। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর যারা মেয়র হানিফে সবসময় আসা যাওয়া করেন তারাও এই বিষয়গুলো অবশ্য জানে। যারা খুব কম আসা যাওয়া করেন তারা এই রেলের যে পাটরিগুলো আছে, এই পাটরিগুলো অবশ্যই একটু দেখে শুনে তারপরে এই পার থেকে ওই পার বা ওই পার থেকে এই পার এগুলা একটু দেখে শুনে রাইড করবেন। ধন্যবাদ।